আপনারা অনেকে আমাকে দেখেছেন। আমার নাম নাজমুল আলম, আমি ওসি জলঢাকা থানা। তো আমি মূলত বিভিন্ন মসজিদে যাই শুক্রবারে, এবং সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আপনারা থানায় আসেন বা যে আইনি জটিলতায় আপনারা পড়েন, সে বিষয়ে আমি একটু দুই চারটা কথা বলে থাকি, যাতে আপনাদের আইনি সমস্যায় না পড়তে হয়। ঠিক আছে, একটু আমি সময় নিব, যেহেতু হয়তো আমার দ্বিতীয় টাইম এখানে আসার সুযোগ নাও হতে পারে। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। সেটি হচ্ছে যে আপনারা যে সমস্যা নিয়ে আসেন তার প্রথমত হচ্ছে যে জমি জমা সংক্রান্ত বিষয়, তাই না? জমি জমা সংক্রান্ত বিষয়, এবং বিশেষ করে যখন এই যে ধান গাড়ার সময় হয়, রোপণ করার সময় হয়, আর যখন ধান কাটার সময় হয়, তখন বিরোধটা বেশি হয়, মারামারির ঘটনা ঘটে, জমি দখল এবং বেদখলের ঘটনা ঘটে, তাই না? আচ্ছা, তো এই অভিযোগের কমন বিষয়টা হচ্ছে যে একজন লোক এসে থানায় অভিযোগ করে যে একটা জমি আমি 30 বছর ধরে বা 20 বছর ধরে ভোগ দখল করি, আমার প্রতিবেশী বা আমার ভাগী শরিক হঠাৎ করে জমিতে নামছে, নেমে জমি রোপণ করছে বা জমিতে চাষবাস করছে, জমি বেদখল দিচ্ছে আর কি, যেটাকে বলি আমরা সহজে। তো এখন যিনি বেদখল দিয়েছেন তার দাবি হলো যে আমার কাগজপত্র আছে, খাজনা খারিজ আছে, বা এই রেকর্ড আমার দাদার দাদার নামে, এরকম বলে না? আচ্ছা, তো আইনের ব্যাখ্যাটা আসলে কি? আইন কি বলে? খুব সহজ ভাবে যদি বলি, তাহলে আইনের ব্যাখ্যা হচ্ছে যে আপনি আদালতের রায় ছাড়া বা অনুমতি ছাড়া কারো দখলীয় জমিতে নামতে পারবেন না। সহজ কথা, বুঝতে পেরেছেন? অর্থাৎ আদালতের রায় বা অনুমতি ছাড়া শুধু লাঠির জোরে, গায়ের জোরে, বা আপনার জমি রেকর্ড আছে বা খাজনা খারিজ আছে, এই অজুহাতে আপনি জমিতে নামতে পারবেন না, একজন দখলীয় জমিতে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা যদি বলেন যে আমার তো জমির রেকর্ড আমার দাদার নামে, বা খাজনা আমার দাদার দাদা দিয়েছে, এরকম বলে না? তো আমার প্রশ্ন হলো যে যদি আপনার একটা জমি আপনি 30 বছর ধরে ভোগ দখল করছেন বা 40 বছর ধরে ভোগ দখল করছেন, কোনো ব্যক্তি যদি এসে বলে যে এই রেকর্ড আমার দাদার দাদার নামে, আমাকে জমি ছেড়ে দিতে হবে, আপনি ছাড়বেন? আপনি ছাড়বেন না? আপনি কি বলবেন? যে তুমি আদালত করে আসো, তাই তো? তাহলে যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমরা কি করি? অনেক সময় কিছু কুচক্রীর লোকের পাল্লায় পড়ে, অথবা লাঠির জোরে অথবা গায়ের জোরে আমরা জমিতে এখন আর 30 বছর ধরে ভোগ দখলে আছে, সেই জমিতে নামছি। যদি আপনার জমির সপক্ষে কাগজ থাকে, পত্র থাকে, রেকর্ড থাকে, তাহলে অবশ্যই আপনাকে আদালতের মাধ্যমে আসতে হবে। এটা হচ্ছে আইনের কথা। তো দয়া করে এই কাজটি দয়া করে কেউ করবেন না, এটা ফৌজদারি অপরাধ।